নমস্কার বন্ধুরা, সবাইকে তিয়াশা কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কোনো মশলা ছাড়াই বটবটি ও চিংড়ি মাছের দারুণ একটি রেসিপি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন এই রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি করতে লাগবে হচ্ছে কি বটবটি, আলু আর লাগবে চিংড়ি মাছ। মাছটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল। আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব, আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো চিংড়ি মাছ। ভালো করে ভেজে নেব মাছগুলোকে। দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কিছুটা জিরে আমি তুলে নেব। যে জিরেটা তুলে নিলাম সেই জিরেটা তরকারিটা হয়ে যাওয়ার পরে আমি এটা বেটে দিয়ে দেব। দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব বটবটি আর আলু। ভালো করে আলু আর বটবটিগুলো একটু ভেজে নেব। আমি এখানে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যে যার মন মতন করে কেটে নেবেন। দিয়ে দেবো লবণ, দেখুন বন্ধুরা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। যে যেই পরিমাণে ঝোলটা রাখতে চান সে সেইভাবেই জলটা দেবেন। বেশি একটা ঝোল রাখবো না, মিডিয়াম ঝোল রাখবো, তার জন্য বেশি জল দিইনি। আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেইগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব।
ভেজে রাখা চিংড়ি মাছ ভালো করে মিশিয়ে নেব। লঙ্কাগুলোকে ভালো করে এভাবে থেতলে দেবো। চিড়েটা ভেজে তুলে রেখেছিলাম সেটা আমি বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। এরকম করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুগুলোকে আমি হাতার পেছন দিয়ে এরকম করে গলিয়ে নেব, তাতে ঝোলটা একটু গাঢ় হবে, খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকে রেসিপিটি তৈরি হয়ে গেছে। এভাবে আলু দিয়ে, বটবটি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি করে দেখবেন, খুবই খেতে ভালো লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।